বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, রাজ্যে এই মুহূর্তে পঠরত আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে এবছর আবেদন কিংবা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে এই মুহূর্তে সুখবর। ও কবে থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন শুরু হচ্ছে, একই সাথে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন সহ রিনিউয়াল সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দেবো সুখবর। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, আমরা প্রত্যেকে জানি রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য, সেটা স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক, প্রত্যেকের জন্য রাজ্যের সমস্ত স্কলারশিপের মধ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা বহু জিজ্ঞাসাবাদ করেছো, কবে শুরু হচ্ছে, কি রুলস রেগুলেশন রয়েছে, অ্যাকচুয়ালি এখনও শুরু হচ্ছে না কেন। তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, রাজ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ শুরু নিয়ে এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর রয়েছে, সেই কারণেই আমি এতটা আনন্দিত। তো এক্ষেত্রে এতদিন ধরে ইনফরমেশান ছিল না, এখন ইনফরমেশান আসছে, তোমাদেরকে জানাবো সরাসরি তোমাদেরকে বলবো। তার আগে কিছু বিষয় তোমাদেরকে মেনশন করে দিই যেগুলো তোমাদের প্রত্যেকের জানা দরকার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল যে ওয়েবসাইটটি এখানে পুরোপুরিভাবে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলে রাখি, যেগুলো তোমাদের প্রত্যেকের জানা দরকার, যারা জানো না তাদেরও জানা দরকার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে হলে যদি মাধ্যমিক পাস করো বা একাদশ বা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হও, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে 60% নাম্বার পেতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কারা 60% নাম্বার বা তার অ্যাভাব পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এবং দ্বিতীয় হচ্ছে, যারা ধরো আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো অর্থাৎ কলেজ কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু 53% নাম্বার লাগবে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর দ্বিতীয়, তোমাদের অ্যানুয়াল ফ্যামিলির ইনকাম কিন্তু 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এক হচ্ছে তোমাদের 60% নাম্বার পেতে হবে, দুই হচ্ছে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে। আর তৃতীয় আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী স্টুডেন্ট হতে হবে বা স্থায়ী বাসিন্দা হতে হবে, যেটা তোমরা পশ্চিমবঙ্গের আমার ভাই বোন, তাহলেই আবেদন করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্যই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এগুলো তোমরা জানো, অনেকে জানতে না, আমি জানিয়ে দিলাম। এবার মেন প্রশ্ন, যে আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবছর 2024-25 সেকশনের জন্য কবে থেকে চালু হবে। দেখো, আমি যদি এখানে যাই, রেজিস্ট্রেশনে যাই, এখানে গিয়ে নন টপারে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল ডিটেলসটা দেখতে পারবো। এখানে যদি দেখি যে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023-24 সেকশনের জন্য, মানে আগের বছরের জন্য 2023 সালে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু জুলাই মাসেই কিন্তু শুরু হয়ে গেছিলো। এবছর প্রায় আরও 2 মাস কেটে গেছে, এখনও শুরু হয়নি, সেই কারণেই তোমাদের এত জিজ্ঞাসা। এবং এই আগস্ট মাসের 9 তারিখে কিন্তু এই অ্যাপ্লিকেশন, ফ্রেশ অ্যাপ্লিকেশন শেষ হয়েছে। আর যদি বলি কন্যাশ্রীও কিন্তু তোমাদের নভেম্বর মাসে শুরু হয়েছে। কন্যাশ্রী একটু পরে শুরু হয়, ফ্রেশ অ্যাপ্লিকেশন আগে শুরু হয়। আর রিনিউয়াল তো মোটামুটি কলেজের সাথে চলতেই থাকে, রিনিউয়ালের ব্যাপারটা চলতে থাকে, এখনও পর্যন্ত রিনিউয়াল কিন্তু রীতিমতো চলছে। যারা রিনিউয়াল করতে চাও অবশ্যই করতে পারো, এই মুহূর্তে রিনিউয়াল কিন্তু চলছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসা, এবছর দাদা আমাদের কবে চালু হবে? আমরা ওয়েট করে রয়েছি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করব। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে কেউ হয়তো 12,000, কেউ 18,000, কোনো স্টুডেন্ট এক বছরে 96,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারে। যদিও আমি একটা ভিডিও ডেডিকেটেড বানিয়ে দেবো, কোন ছাত্র কোন ছাত্রী কত টাকা পাবে। তোমরা এই মুহূর্তে স্কুলের কোন স্তরে পড়ছো, কলেজে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ারে কোথায় পড়ছো, আর ইউনিভার্সিটিতে পড়লে কোন ইউনিভার্সিটিতে, মানে তোমার কোন কোর্স করছো, অবশ্যই কমেন্টে জানিও। যে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী আমি ডেডিকেটেড বলে দেবো তোমার আর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি অ্যাকচুয়ালি বছরে কত টাকা পেতে চলেছো। আর বাদ বাকি তোমাদের মেন যে বিষয়, যে কবে আবেদন শুরু হবে। দেখো, এই মুহূর্তে যে সুখবরটা তোমাদের জন্য বললাম, তোমাদের আবেদন প্রক্রিয়ার
জন্য ওয়েবসাইটে কাজ কিন্তু শুরু হয়ে গেছে, যেটা এই মুহূর্তে আমার ইনফরমেশন পেয়েছি সেই কারণে তোমাদের জানালাম। আগের বছরও যে ডেট বলেছিলাম সেই ডেটেই শুরু হয়েছিল, এবছরও খুব তাড়াতাড়ি আমি পার্টিকুলার ডেট বলে দেবো তোমাদের যে অমুক তারিখে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ শুরু হচ্ছে। এই মুহূর্তে যে সুখবরটা সেটা হচ্ছে, এতদিন ধরে কোনো আপডেট ছিল না, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা শোনা গেছে, যেটা আমি জানতে পেরেছি তোমাদের জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য ওয়েবসাইটে এর সমস্ত কাজ কিন্তু শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি, হয়তো এই মাসের শেষের দিকে কিংবা সামনের মাসে পুজো পেরিয়ে গেলেই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। যতটা সম্ভব খুব তাড়াতাড়ি, বেশি দিন লাগবে না, হয়তো আর 1 মাস বা 15-20 দিন এর মধ্যে, বা হতে পারে এই সপ্তাহের এন্ডেও, কারণ কাজ শুরু হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ আগের থেকেই। কাজ চলছে এই মুহূর্তে, কাজ শেষ হলে ওয়েবসাইটের সরাসরি তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদের প্রত্যেকের জন্য এটা সুখবর, যে সকল আমার ভাই বোন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে নিজের শিক্ষার অগ্রগতি করতে চাইছে তাদের জন্য সুখবর। বাদবাকি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল ডেট জানতে পারলে সরাসরি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ও তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এছাড়া সবার প্রথম আমি ইনফরমেশন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। টেলিগ্রাম চ্যানেলকে যারা এখনও পর্যন্ত জয়েন করনি, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে রাখো ও সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। এবং তোমরা যারা সরকারি স্কলারশিপের সাথে প্রাইভেট স্কলারশিপে এর থেকে টাকা পেতে চাও, আবেদন করতে চাও, কোনো রকম অসুবিধা নেই, আবেদন করতে পারো। একাধিক প্রাইভেট স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে, এই ভিডিও আমি করে দিয়েছি, এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।